স্যার, বুশরা ম্যাডামের সাথে এখন পাভেল খান আছে। পাভেল? তিনি কোথায়? চলে গেছে স্যার। ওকে, তুমি চলে আসো, তোমার আর দরকার নেই। অবশেষে মাছ আধারে ঠোকর দিল, এবার খেলেই হয়। পবিত্র মানবী, আমি কি আপনার সেবা করতে পারি? অবশ্যই পারেন, কিন্তু বুশরা নামের অর্থ পবিত্র মানবী না, ভালো মানবী। যা ভালো তাই পবিত্র। আসুন, আজ আপনার এই পবিত্র ছোঁয়ায় এই সুন্দর শহরটাকে আরো সুন্দর করে তুলুন। এই শফিক ভাই, আপনি কি বেরোচ্ছেন? হ্যাঁ, বেরোচ্ছি। আচ্ছা, আপনি কি একদম শান্ত হয়ে বসতে পারেন না? আশ্চর্য, পারবো না কেন? পারি তো। সেটা কখন? রাতের বেলা যখন ঘুমাতে যাই। জামান ভাই, আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, করেন। আচ্ছা, ছবির ওই মেয়েটার সাথে আপনার সম্পর্কটা কি? হ্যাঁ, কোনো সম্পর্ক নেই। ইভেন তো তাকে আমি দেখিও নি। আপনি দেখেননি, কিন্তু আপনার সাথে তার ছবি। অন্যদিকে মেয়েটা এসেছিল পাভেলের কাছে, উনি বলছেন উনিও তাকে চেনে না। কেউ একজন তো আপনারা সত্য গোপন করছেন। ছবির তো পাখা নেই যে উড়ে আসবে, অবশ্যই বীজটা কেউ বপন করেছে। ভালোই বলেছেন, বীজ বপন করেছে। হ্যাঁ, কেউ তো একজন বীজ বপনই করেছে। আর যখন বীজ বপন করেছে তখন তো চারা গজাবেই।
আর তখন গাছের পাতা দেখে ঠিকই বুঝতে পারবেন বীজটাকে বপন করেছে। শফিক ভাই, ততদিন পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। অপেক্ষা করতে তো আমার কোনো আপত্তি নেই জামান ভাই, কিন্তু ঘটনাটা তো ঘটছে এই কচুরি বানায়। এখানে আমার যত আপত্তি, এটা তো আমার বিজনেস, আর তাই তো আমার এত বেশি চিন্তা। আপনি কিন্তু ঠিকই বলেছেন, আসলেই ভয়ঙ্কর চিন্তার বিষয়। কিন্তু শফিক ভাই, এক্ষেত্রে না আমার করার কিছুই নেই। আপনার এই চিন্তা দূর করার কোনো উপায় নেই। আসি শফিক ভাই, ভালো থাকবেন। আপু, তুমি এত তাড়াতাড়ি? 2 সপ্তাহের ছুটি নিয়েছি। তাই? কেন? বুশরাকে টাইম দেব। ও, বুশরা আপুকে সময় দিবে, তাহলে তো খুবই ভালো হলো। বুশরা আপু কোথায়? বুশরা আসেনি? না, বুশরা আপু তো তোমার সাথেই বেরোলো। আসেনি, আসবে, চলে আসবে। আচ্ছা, ভালো আছে, যেখানে আছে খুব ভালো আছে, চলে আসবে। প্রিয়, তোমাকে অন্য একটা কথা বলি। কি? আজকে জামান ভাইয়ের মতো একটা লোককে দেখলাম, ক্র্যাশ ছাড়া হাঁটছে। কখন? ঘন্টা 2 আগে। আচ্ছা, 2 ঘন্টা আগে জামান ভাই কোথায় ছিল বলতে পারো? ঠিক জানি না, মনে হয় বাইরে ছিল। আচ্ছা, পিঙ্কির সাথে কি জামান ভাইয়ের কোনো সম্পর্ক আছে? কেন এই কথা জিজ্ঞেস করছো কেন? না, মানে রবিনও সেই দিন এরকম একজনকেই বাইরে দেখেছে। বলো কি? আচ্ছা, ঠিক আছে, তুমি এখনই এই বিষয়টা নিয়ে কারোর সাথে কথা বলো না, ঠিক আছে? ঠিক আছে, আমরা আবার বেশি নাক গলালে তো কচুরিপানায় গেস্ট হারাবে। দিন দুপুরে মনের ঘরে হানা দিল কে, যার কারণে মন আমার প্রজাপতিরে। ডাহুক ডাকে মনের ডোবায়, চিল উড়ে যায় মেঘের ভেলায়। আমি তাকাই পথের মাঝে, সে কি এলো রে, সে কি এলো রে। বাবা, ব্যবসায়ী বাবুর তো দেখি একটা কবি মনে আছে। পবিত্র মানবী, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক ছিলাম। তাই? হ্যাঁ, কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে আমি কিন্তু আমার প্রশ্নের জবাব পেলাম না। কোন প্রশ্নের? ওই যে, সে কি এলো রে, সে কি এলো রে। একবার এসেছিল, দরজার চৌকাঠে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল। সো আরেকবার যদি আসি, দেখে শুনে ভেবে চিন্তে তারপর আসবো। ওকে, তাহলে আমি না হয় সে পর্যন্ত অপেক্ষা। এক মিনিট। কি ব্যাপার? আমি তোমাকে বলেছি না আমাকে ফোন করবে না। পিঙ্কি, আচ্ছা তুমি কাজ করো, তুমি মনসুরকে বলো একটা গাড়ি নিয়ে কোচিং করার সময় থাকবে। হ্যাঁ, আর খবরদার তোমাদের প্রেজেন্ট যেন টোটেল না পাই। হ্যাঁ, আমি মিস কল দিলেই তোমরা অ্যাকশন নামবে। আমি কি বললাম, আমি মিস কল দিলে তোমরা অ্যাকশন নামবে। ওকে,
আপনি আপনি আবার এসেছেন? হ্যাঁ, কেন আমার কি আসে কিসে? তুমি হ্যাঁ আমি। কিন্তু কি ব্যাপার, এক এক করে আপনি তুমি করছেন? আপনি ওনাকে চেনেন? না, ওনাকে তো আজই দেখলাম। আপনি কে? এই ছবিটা কে তুলেছে? ওমা, এ তো আমার ছবি। আপনার সাথে এর আগে কোথাও দেখা হয়েছে বলে তো মনে করতে পারছি না। তুমি এখানে কার কাছে এসেছো? পাভেল স্যারের কাছে। তুমি তুমি কেন এখানে এসেছো? আমার সবকিছু শেষ করে দিয়ে তোমার শান্তি মেটেনি? কি চাও তুমি এখানে? হ্যাঁ, তোমার সাহস কি হয়? এই যে বলো, বলো তুমি, বলো। এই চাও তুমি? আমি কি করেছি? আপনারা আমার সাথে এমন করছেন কেন? কেন করছেন? আমি তো এখানে পাভেল স্যারের সাথে দেখা করতে এসেছি। পাভেল স্যার, আপনি তো জানেন আমি এখানে ইউনিভার্সিটিতে পড়ি। এখানে কি হচ্ছে আমি তো কিছুই বুঝছি না। কেন ওরা আমাকে মারছে? তুমি বাইরে করে যাও। শুনুন পিঙ্কি, এখানে একটি ভুল বোঝাবুঝি হয়েছে। আপনার কোনো দোষ ছিল না, আর আপনার কোনো কিছু করার নেই। পাবেন, তুমি কি করে জানলে যে ও জড়িত নয়, দোষী না? রবিন, এসব কথা শুনতে আমার একদম ভালো লাগছে না। তুমি মেয়েটাকে ট্যাক্সিতে তুলে দিয়ে আসো প্লিজ। জাস্ট মিনিট। তুলে দেবে মানে? ওর কারণে কারো যদি কোনো রকম ক্ষতি হয়ে থাকে সেটা আমার হয়েছে, সুতরাং এখানে আমি যা বলবো তাই হবে। কিন্তু আপনার এই ক্ষতির কারণে যে সবাই আমাকে দোষী হচ্ছে, সে তো এখন জানলেন আপনার কোনো দোষ নেই নাকি আছে? হোয়াট ডু ইউ মিন? আমি কোনো কিছু মিন করিনি, আমি জাস্ট প্রশ্ন করেছি। প্রশ্ন প্রশ্ন পে করতে হবে, ওর জন্য আপনাকে পে করতে হবে। আমি প্রস্তুত। কি হচ্ছে এসব কচুরি পানায়? কি অদ্ভুত! পিঙ্কি মেয়েটা এসেছিল মানে? কি বলছো এসব? হ্যাঁ, সে কোথায় এখন? রবিন এগিয়ে দিতে গেছে। কেন? শফিক ভাই, পিঙ্কি কিডন্যাপ হয়ে গেছে। কি আশ্চর্য! কি হচ্ছে এসব কচুরি পানায়? কখন হলো? এই মাত্র হয়েছে। আমি কিছুদিন আগে দিতে গেলাম, ওরা আমাকে বললো যে হ্যাঁ তুমি থাকো, আমি একা যেতে পারবো। একটা মাইক্রো আসলো, ওকে তুলে নিয়ে চলে গেল। আমি পিছন পিছন মাইক্রো ফলো করলাম, কিন্তু আমি ধরতে পারিনি। কিন্তু কারা এই সর্বনাশের কাজটা করলো? এখন তো পুলিশের ঝামেলা হবে। কে এইসব সামলাবে? শফিক ভাই, একটা কাজ করুন, আপনি এবং টিনি আপু আপনারা দুজন পুলিশে যান এবং রিপোর্ট করে দিন। কেন? না না না, আমি কেন? আমি না।
ভাবি আপনি কি বলছেন? এই কচুরিপানা আপনার হবু স্বামীর গেস্ট হাউস। হবু স্বামীর গেস্ট হাউস, তাই বলে গেস্ট হাউসের সামনের কোনো মেয়ে কিডন্যাপ হবে সেই দায়ভার কি আমাদেরকে নিতে হবে? ঠিক আছে শফিক ভাই, তাহলে চলুন আপনি আর আমি যাই। যাওয়ার কি দরকার? ফোন করলে তো পুলিশ চলে আসবে। শফিক প্লিজ, গেস্ট হাউসের ফোন থেকে ফোন করাটা ঠিক হবে না। থানায় গিয়ে জানানো এক ধরনের কথা, আর গেস্ট হাউসের ফোন থেকে ফোন করা আরেক রকম। তাহলে এখন আমরা কি করব? আমার মনে হয় কিছুই করা উচিত না। পুলিশ যদি আসে আমরা বলবো রাস্তায় কি হয়েছে আমরা জানি। তুমি কি বলো? শফিক ভাই আমি আর কি বলবো, আপনারা যা ভালো মনে করেন তাই করুন। আমি তো শুধু কচুরিপানার একজন গেস্ট। ওকে রবিন তোমাদেরকে দেখতে পেয়েছে? সেফ হাউসে নিয়ে গিয়ে ওকে ভালো করে জিজ্ঞাসা করো ও কেন বারবার আমার সঙ্গে দেখা করতে আসে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। কি ব্যাপার আপনি? পিঙ্কি কিডন্যাপড হয়েছে। জানি। আমরা শফিক সাহেব পুলিশকে খবর দিতে চেয়েছিল, কিন্তু আমি না করেছি। হ্যাঁ, এটা আপনি খুব ভালো কাজ করেছেন। এই মুহূর্তে পুলিশ জানলে আমাদের সমস্যা হবে, কিন্তু এই মুহূর্তে আপনার আমার রুমে আসা ঠিক আছে। আমি তো অন্ধকারে আছি। আপনি আমাকে ফোন করতে পারতেন। আমি আর বুশরা এক রুমে থাকি। আর এক রুমে থাকতে হবে না আপনাদের। অনেকটা মনে হয় গুছিয়ে এনেছে। ওকে, আমি আসছি। হ্যাঁ বলো। তুমি পাবেল হয়ে যাবে। তোমরা দুই ভাই বোন মিলে কদম গাছ ভেবে যেখানে পানি হচ্ছে না, সেটা আসলে কদম গাছ না, সেটা ডুমুর গাছ। ডুমুর গাছে কখনো ফুল ফোটে না। যাও তো ভাইকে জিজ্ঞেস করতে যাও। স্যার পাবেল খান তো নড়াচড়া শুরু করেছে। পিঙ্কিকে কে বা কারা জানি তুলে নিয়ে গেল, কিডন্যাপ হয়ে গেছে স্যার। তুমি না ওকে এগিয়ে দিতে গেলে? আমি তো গিয়েছিলাম এগিয়ে দিতে। কিছু দূর যাওয়ার পর পিঙ্কি বলছে অনেক একা যেতে পারবে। আমি আচ্ছা ঠিক আছে। কিছু দূর যাওয়ার পরে একটা বাইক বাস আসলো, ওকে তুলে নিয়ে চলে গেল। একজন হচ্ছে হলিউডের নেক্সট জেমস বন্ডের নায়িকা, আরেকজন হচ্ছে টাইটানিকের নায়িকা, আর তৃতীয়জন মানে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য অনুযায়ী এই মুহূর্তে আমার সামনে বসে আছে। ফিল্টার কামড়ে কে সিগারেট খায়? অনেকেই খায় স্যার। পাবেলের গ্রুপে কে থাকে? পাবেলের গ্রুপ মজদুর খায় স্যার।